আরে আশেপাশে কেউ নাই, এক্ষুনি এই বাচ্চাটা নদীতে ফালাইয়া দেই। এ ভাই, আপনি এটা কি করছেন? এই বাচ্চাটাকে নদীতে কেন ফেলে দিচ্ছেন? ভাই এই পর্যন্ত আমার 7টা মেয়ে হয়েছে, এখনো মেয়ে হইলো, আমি এত মেয়ে দিয়ে কি করব? আমি এই জন্য ওকে নদীতে ফালাই দিব। ভাই হয়তো জানেন না, আল্লাহ তাআলা যে বান্দার উপর খুশি হন তাকেই মেয়ে সন্তান দান করেন। ভাই আল্লাহ তাআলা আমার উপরে এতই খুশি দেন, আমার পরপর 7টা মেয়ে দিলেন, আমি এত মেয়ে দিয়ে কি করব? তাদেরকে খাওয়াবো কিভাবে? আসলে ভাই কথাটা হলো, কেউ চেয়েও পায় না, আবার কেউ পেয়েও অবহেলা করে। আমার পরপর 3টা ছেলে হলো, একটা মেয়ে সন্তানের খুব ইচ্ছা আমার। যাই হোক, আপনি যদি চান আপনার মেয়েকে আমাকে দিয়ে দিতে পারেন। ঠিক আছে ভাই, আপনাকে আমার মেয়ে দিয়ে দিব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত ভাইয়া? আমি যে তার বাবা, এই পরিচয় কখনোই দিতে পারবেন না। ঠিক আছে ভাই, মেয়েটাকে কখনো আপনার পরিচয় দিব না, এই মেয়েকে আমার পরিচয়ে লালন পালন করে বড় করব। বেঁচে গেলাম ভাই, বাচ্চাকে নিয়ে যান আর আমাকে মুক্তি করেন। ঠিক আছে ভাই। আরে মা, কান্না করো না, তোমাকে বাড়িতে নিয়ে আমি খাওয়াবো। আরে ভাই দাঁড়ান তো, এই বাচ্চাটা কার? ভাই, এটা একটা মেয়ে বাচ্চা। এই বাচ্চাটাকে তার বাবা নদীতে ফেলে দিচ্ছিল, কারণ তার পরপর 7টা মেয়ে হয়েছে। সে আর মেয়ে সন্তানের ভরণ পোষণ করতে পারবে না, যার কারণে বিরক্ত হয়ে এই মেয়েটাকে নদীতে ফেলে দিতে চাইছিল। আমি নিয়ে আসছি। ভাই তোমার তো 3টা ছেলে সন্তান আছে, তুমি কি করে এটাকে পালবা? আমার 3টা ছেলেরে যদি খাওয়াইতে পারি তাহলে এই মেয়ে না খেয়ে থাকবে না। আর আল্লাহ তাআলা চাইলে সব কিছুই সম্ভব। এই মেয়ের দায়িত্ব, ভরণ পোষণ সব কিছুই আমি পালন করব। ঠিক আছে ভাই, আপনি যদি ভালোভাবে পালতে পারেন তাহলে নিয়ে যান। ঠিক আছে ভাই, আপনি যদি আপনার বোনকে ভালোবেসে থাকেন তাহলে আই লাভ বোন লিখে যাবেন।